আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু টফিটুন্স একাডেমি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে থিঙ্কিং অ্যানিমেশন কিভাবে প্রপারলি চিন্তা করার বা থিঙ্কিং অ্যানিমেশন করতে হয় ইন প্রপার ওয়েতে, ইজি ওয়েতে, সেটা আমরা আজকে শিখে নিব। লেটস স্টার্ট। ওকে স্যার, আমরা এখন বেসিক্যালি চলে এসেছি হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটের ভিতরে। অ্যান্ড এইখানে আমাদের কাছে এই ক্যারেক্টারটা আছে। যে ক্যারেক্টারটার ভিতরে যদি আমি যাই, তাহলে দেখতে পাবেন এই ক্যারেক্টারটার জাস্ট একটা জায়গায় আমি সেট আপে একটুখানি মানে চেঞ্জ আনছি আর কি। সেটা হচ্ছে যে এই হেডের লেয়ারটা সবসময় কিন্তু উপরে থাকে, কিন্তু এইবার আসে হচ্ছে যে এই ফ্রন্ট ডাউন হ্যান্ড, ফ্রন্ট আপ হ্যান্ড আর ফ্রন্ট হ্যান্ডের নিচে। কারণ যখন আমরা মানে এই হাতটাকে উঠাবো, এই যে যখন আমরা এটাকে মুখের উপর আনবো, তখন কিন্তু এটা মুখের নিচে চলে যাবে যদি হেডটা আমাদের উপরের লেয়ারে থাকে। সো যখন থিঙ্কিং অ্যানিমেশন করবেন, যখন এই যে আপনারা হাতটাকে যখন আপনারা উপরে উঠে নিয়ে যাবেন, তখন যে একটা জিনিস মাথায় রাখবেন যে এই হেডটাকে এই তিনটা হাতের লেয়ারের নিচে রাখবেন। ওকে, এই যে নিচে। ওকে। অ্যান্ড এখানে জাস্ট এই লিপটা আমি একটা স্যাড লিপ আর কি মানে আঁকে নিছি। এটা কোনো বিষয় না। তারপর জাস্ট এখানে এই যে চোখের এখানে আমাদের একটা এক্সপ্রেশন লাগবে। সেটা হচ্ছে যে, অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে আইব্লিং করা নাই। সেটা হচ্ছে যে এইটার ভিতরে যদি আমি যাই, তাহলে এইটা হচ্ছে নর্মাল যেই আমাদের আইব্রোটা। আরেকটা আইব্রো লাগবে, সেটা হচ্ছে যে একটু মানে থিঙ্কিং টাইপের আইব্রো। এটা আর কি আমি আঁকে রাখছি, কারণ এটা আঁকতে আবার মানে সময়ের ব্যাপার আর কি। ওকে। সো একটা সাউন্ড হইলো, সরি ফর দ্যাট। সো এখানে এখন যেটা করতে লাগবে আমাদেরকে, ফার্স্ট অফ অল হাতটাকে উঠাইতে লাগবে। অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে একটা হাতও লাগবে। সেটা হচ্ছে যে এটার ভিতরে যদি আমি যাই, এই যে এই হাতটা, এটা হচ্ছে যখন আমরা মানে থিঙ্কিং করি তখন আর কি মুখের উপর মানে এই টাইপের একটা পোজ হয় আর কি। হাতটা যাই হোক, আমি হাতটা উঠালে বুঝতে পারবেন। সো এই বিষয়গুলো আগে আপনাদেরকে আঁকে রাখার লাগবে, না হলে কিন্তু হবে না। এটাকে আমি করেছি সিঙ্গেল ফ্রেম। সাপোজ আমি মানে এইখান থেকে আমার থিঙ্কিং অ্যানিমেশনটাকে শুরু করব। আর এইখানে যায়, মোস্ট প্রবাবলি এইখানে যায় হাতটা উঠানো শেষ হবে। এটাকে আমি মানে আপাতত অ্যাজিউম করে নিলাম। সবগুলো লেয়ারে অবশ্যই F6 নিয়ে নিলাম। তারপর এই লেয়ারটাতে আমি একটু মানে পুরাটাকে সিলেক্ট করে আমি জাস্ট, আচ্ছা, এই হেডটাকে ডিসিলেক্ট করি। এটাকে জাস্ট আমি একটু হালকা করে এই দিকে হালাই দিলাম। ওকে, এই যে হালকা। আর তারপর আমি জাস্ট মানে হেডটাকে এদিকে নিলাম। তারপর চাইলে আপনি এই হাতটাকে, যেহেতু এই দিক হালাইছেন, সো এই হাতটাকে একটুখানি সামনে নিতে পারেন হালকা। এটা একটা হালকা মানে বডিতে একটু জীবন্ত টাইপের ফিল দেয় আর কি, লাইক দিস। অ্যান্ড তারপর যেটা করবেন আর কি, এটাকে এরকম করে, হ্যাঁ, লাইক দ্যাট। তারপর জাস্ট এই হাতটাকে আমাদেরকে একটুখানি এইখানে অ্যাঙ্কার পয়েন্টটা নিব। তারপর জাস্ট এটাকে এরকম করে, আর এইটাকে ধরে, আচ্ছা, এটাকে আমরা আরেকটু এইদিকে নেই। তারপর এটাকে ধরে জাস্ট আমরা কিন্তু উঠায় দিব এইভাবে। মানে এই হাতটাই গালটার মধ্যে যাবে। এটাকে চাইলে আরো একটু বেঁকায় দিতে পারেন, জাস্ট এই পাশে। দেন এই হাতটা জাস্ট এখানে যাবে। তারপর এই যে এই হাতের যে আমাদের সরি, ওকে, এই হাতের যে এখানে একটা জিনিস একটু মিস্টেক হয়ে যাচ্ছে, বারবার অ্যাঙ্কার পয়েন্টটা মিডলে চলে আসতেছে। এবার ঠিক আছে। এখানে মানে রেজিস্ট্রেশন পয়েন্ট ক্লিক করার কারণে হচ্ছে আর কি। তো এই হাতের এখানে যে আমাদের এই ফ্রেমটা আছে, এই ফ্রেমটা জাস্ট আমরা বাইরে হাতটাকে সিলেক্ট করে এখানে জাস্ট আমরা এখানে 2 দিয়ে দিব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা কিন্তু হয়ে গেল। এটা এখন প্রপার না, এটা আমাদেরকে একটুখানি এইভাবে অ্যাডজাস্ট করে করে এটা কিন্তু প্রপার বানাইতে লাগবে। এই যে লাইক দ্যাট আর কি। তারপর আপনি ওইটা অনুযায়ী কিন্তু এই হাতটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। সি, একটা প্রপার থিঙ্কিং পোজ কিন্তু আমাদের অটোমেটিক্যালি হয়ে গেল। অ্যান্ড বাই দ্য ওয়ে এইটা তো হচ্ছে একটা বেসিক একটা থিঙ্কিং অ্যানিমেশন, যেটা আমরা আজকে ক্লাসে শিখতেছি। আপনি যদি এই রকমেরই মানে একদম বেসিক থেকে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত 2D অ্যানিমেশনের সকল টেকনিকগুলো একদম হাতে কলমে মাস্টার করতে চান, সেক্ষেত্রে আমাদের একটা কোর্স আছে। সেটা হলো টফিটুনস 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে আপনাকে 2D অ্যানিমেশন একদম বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। তার পাশাপাশি কোর্সের শেষে 2D অ্যানিমেশনের উপর বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট থাকছে, এবং আপনাকে 2D অ্যানিমেশনের মাধ্যমে ইনকামের প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া হবে এই কোর্সে।
অ্যান্ড আরেকটা কথা, কেউ কেউ আমাদের এই কোর্সটার পাইরেটেড ভার্সনটা কিনতেছে। প্রথমত আপনি যদি পাইরেটেড ভার্সন কিনে ঠকে যান, ঠকবেন না, এর কোনো গ্যারান্টি নেই, আপনি ঠকে যেতেও পারেন। আপনি ঠকে গেলে কিন্তু সেটা কোনো দায়ভার কিন্তু টফি টুনসের না। আর তাছাড়া আপনি আমাদের জেনুইন কোর্সটাতে পাচ্ছেন 24 ঘন্টা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট, আর আপনি সপ্তাহে 5 দিন মেন্টরদের কাছ থেকে সরাসরি 1-to-1 লাইভের মাধ্যমে সাপোর্ট নিতে পারতেছেন, যেটা কিন্তু আপনি কখনোই এই পাইরেটেড কোর্সটাতে পাবেন না, কারণ সেখানে কিন্তু আমরা নাই, সেটা বেচতেছেই অন্য কেউ পাইরেসি করে। এছাড়া আমাদের এই কোর্সে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস বা কিছু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু রেকর্ডেড ভাবে রাখা হয়নি। রেকর্ডেড ভাবে সেগুলোকে রাখলে যারা পাইরেসি কিনবে তারাও কিন্তু সেটা পাই যাবে। সো রেকর্ডেড ভাবে সেটা না রাখে সেটা আমরা আপনাকে লাইভে 1-to-1 সাপোর্টের মাধ্যমে শেখাবো। সো পাইরেসি কিনলে আপনি কিন্তু এই কোর্সের মানে মেইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি মিস করে যাবেন। অর্থাৎ আপনি সাকসেসফুলি 2D অ্যানিমেশন আমাদেরকে ছাড়া এবং আমাদের সাপোর্ট ছাড়া কখনোই শিখতে পারবেন না। আমাদের জেনুইন কোর্সটিতে অর্থাৎ ToffeeToons.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোর্সটা কিনবেন আমাদের, সেটাই হচ্ছে জেনুইন কোর্সটা, এটা মাথায় রাখবেন। এই কোর্সটাতে আপনারা পাচ্ছেন $5,000 সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স ফাইল, যেটা আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এছাড়া জেনুইন কোর্সে আপনাকে কোর্সটি শেষে সার্টিফিকেট দেওয়া হবে, আর আমাদের পক্ষ থেকে জবের অপরচুনিটি দেওয়া হবে, উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং, আপনার জন্য অনেক হেল্পফুল হবে, যেটা কিন্তু আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এক কথা, একটা পাইরেটেড কোর্স থেকে শেখা আর ইউটিউব থেকে শেখা কিন্তু একই কথা, কারণ সেখানেও আপনি কোনো প্রকারের সাপোর্ট পান না। অ্যান্ড এই পাইরেটেড কোর্সটা কেনার পিছনে আপনি যদি 100 টাকাও খরচ করেন, সে টাকাটাও আপনার জন্য ফুললি লস। সো কোর্সের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে আর প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনারা সেখান থেকে কোর্সের পেজটিকে চেক আউট করতে পারেন। অ্যান্ড দেন ওকে, আমরা যেটা করবো আর কি, এখানে এটাকে একটুখানি একটু মানে ভাঙে গেছিলো, এটাকে অ্যাডজাস্ট করে নেব। আর এইটাকে মানে এটাকে কিন্তু আমি নড়াচ্ছি না, আমি এইটা অনুযায়ী এটাকে নড়াচ্ছি, এটা একদম স্টিল ওইখানেই থাকবে, লাইক দ্যাট। আই থিঙ্ক এটা পারফেক্ট আছে। এখানে এরকম হবে। ওকে, দ্যাট লুকস পারফেক্ট। এই যে, তো আমাদের সিম্পলি এই দুইটা পোজ লাগবে, একটা হচ্ছে নর্মাল কি ফ্রেম, একটা হচ্ছে থিঙ্কিং যে পোজটা সেটা। মাঝখানে কি করবো বুঝতেই পারতেছেন, অ্যাপ্লাই করে দিব ক্লাসিক টুইন। অ্যান্ড এবার দেখি কি অবস্থা। মানে সবার আগে কিন্তু এগুলো ফিক্স করবেন না, এই যে ভাঙ্গাচুরাগুলো যে হচ্ছে এগুলো ফিক্স করবো আমরা পরে। আগে আমরা চেক করবো হচ্ছে স্পিডটা, অ্যানিমেশনের স্পিডটা ঠিক আছে কিনা। অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে আমরা এটাকে ইজিংটাকে 100 করে দিব, এইগুলোকে মানে সিলেক্ট করে আর কি। এবার দেখি স্পিডটা, আই থিঙ্ক স্পিডটা ঠিকই আছে। আচ্ছা, একটা ফ্রেম একটু শিফট F5 দিয়ে কমায় দেখি। না, স্পিডটা ঠিকই ছিল, সো এটা ঠিক আছে। এইবার স্পিড ঠিক করার পর এখন আপনারা কিন্তু এই মানে ভাঙ্গাচোরাগুলোকে সিম্পলি এভাবে লাইক নড়ায় নড়ায় ঠিক করবেন। ক্লাসিক টুনে মাঝখানে কোনো কিছু নড়াইলে অটোমেটিক দেখবেন যে এখানে কিন্তু একটা F6 হয়ে যাবে, মানে মুভ করলে আর কি। ওহো, অ্যান্ড বাই দ্য ওয়ে আমি মানে একটা জিনিস করতে আর কি ভুলে গেছি। সেটা হচ্ছে যে এই যে এই হাতটা যে চেঞ্জ হচ্ছে আমাদের, সেটা কিন্তু একদম শুরুতেই চেঞ্জ হবে, যেহেতু শুরুতে অ্যানিমেশনের স্পিডটা বেশি, সো হাতটা চেঞ্জ করলে বোঝা যাবে না। এটা হচ্ছে ফ্রন্ট হ্যান্ড। এখানে আমরা শুরুতেই আরেকটা F6 নিয়ে নেব, এই F6টার মানে পরে নিলাম আর কি। তারপর এটাতে জাস্ট ক্লিক করে এটার ফ্রেম নাম্বারটাকে 2 করে দিব, তাহলে হয়ে গেল। দেখেন এখানে কিন্তু স্পিডটা বেশি, ওই জন্য কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু একদমই বোঝাই যাচ্ছে না। এটাই হচ্ছে যে মোটামুটি ট্রিকটা। অ্যান্ড তারপর জাস্ট এখানে এটাকে অ্যাডজাস্ট করে নিব, মাঝখানে একটু জাস্ট নিয়ে অ্যাডজাস্ট করে নিব। এই অ্যাডজাস্টমেন্ট গুলো কিন্তু খুবই প্রপারলি ভালোভাবে করতে লাগবে। এই যে এইখানেও প্রপারলি এটাকে ভালোভাবে করতে লাগবে। লেট মি চেক দ্য সাউন্ড। এই যে এই জায়গাটাতে আর কি হালকা একটু জাস্ট এখানে আর কি মানে F6 নিয়ে নিয়ে ঠিক করা আর কি, আর কিছু না। শেষের দিকে খুবই সমস্যা হবে না, যেহেতু শেষের দিকে স্পিডটা কম। ওকে,
এখন এই পর্যায়ে আসে আমার একটু মনে হচ্ছে স্পিডটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক আর কি, এখন স্পিডটা ঠিক করা যাবে না, কারণ এখানে আমরা অলরেডি অনেকগুলো F6 নিয়ে ফেলছি, তো স্পিডটা এখন ঠিক করা যাবে না। খুবই খুবই সমস্যা হবে আর কি স্পিড ঠিক করতে হলে। যে আর কি আমার কাছে এখানে হালকা মনে হচ্ছে স্পিডটা বেশি, বাট আপনারা চাইলে স্পিডটাকে আর কি আগে থেকে একটু বুঝে শুনে ঠিক করবেন আর কি। যাক, তাও কোনো সমস্যা হয় না আর কি, মোটামুটি চলে। এখন একটা কাজ করতে লাগবে এখানে, এই চোখটাকে একটু নিচে নামাবো, মানে আই বলটাকে। জাস্ট এইটা যখনই উঠতেছে ঠিক এই সময়টারই চোখটাকে আমরা একটু নিচে নামা দিব। সো ঠিক এই টাইমে চোখের ভিতরে যাব, আরো ভিতরে যাব। এই যে আমাদের আই বল, এটা হচ্ছে আই বল, লেয়ারের নামও দেওয়া নাই আর কি। এখানে একটা F6, জাস্ট আর একটু সামনে আসে আর একটা F6 নিয়ে নিব, এটাকে একটু নামাই দিব। চিন্তার কিছু নাই, এখানে মাস্কিং আমাদের করা আছে। মাস্কটাকে অফ করে রাখলেও মানে সিম্বলের বাইরে আসলে মাস্কটা অটোমেটিক অন হয়ে যায়, সিস্টেম আর কি। তারপর মাঝখানে হচ্ছে ক্লাসিক টুইন, এটা করে দিব 100। ও, এটা খুব বেশি ফাস্ট হয়ে গেল, একটু স্লো করবো। একটু বেশি স্লো হয়ে গেল, একটু ফাস্ট করব। ঠিক আছে। এবার চাইলে শুরুতে যখন হাতটা উঠতেছে তখন এই যে এই আইব্রোটা চেঞ্জ করা যায়। সো জাস্ট ওইখানে একটা F6 নিয়ে নেবো, এটা হচ্ছে আইব্রো, আইব্রো। তারপর এটা জাস্ট এই যে এই ফ্রেম নাম্বারটাকে, এটা যেহেতু সেকেন্ড ফ্রেমে আছে এটা, ওই জন্য বাইরে আসে, ক্লিক করে এটা ফ্রেম নাম্বারটা সিঙ্গেল ফ্রেমে রাখে 2 দিয়ে দিব, তাহলে চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড এবার একটু চেক করি আমরা আমাদের অ্যানিমেশনটা। সি, দ্যাট লুকস পারফেক্ট, রাইট? এখানে মানে প্রপারলি মনে হচ্ছে যে কোনো কিছু একটা মানে শয়তানি বুদ্ধি আর কি, মানে মাথার মধ্যে আইডিয়া আসতেছে, অ্যান্ড সেটা নিয়ে কিন্তু সে থিঙ্কিং করতেছে। এটাই হচ্ছে অ্যানিমেশনের মূল আর কি, যে এক্সপ্রেশনটা সেটা। ওকে, সো এই ছিল হচ্ছে যে আমাদের মোটামুটি এই থিঙ্কিং অ্যানিমেশনটা। বাকিগুলোকে শিফট F5 করে দিই। ওকে, সো এই ছিল হচ্ছে যে আজকের ক্লাসটা, অ্যান্ড এই ক্লাসের বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো প্রবলেম হলে আপনারা আমাদেরকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আর নেক্সটে কি ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আপনার নেক্সটের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। অ্যান্ড নেক্সট ক্লাসে আবারও সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, গুড বাই।